আজ এমন এক ইলিশ মাছ আনলাম বন্ধুরা, যা বের করতে না বের করতেই একেবারে শেষ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমে ইলিশ মাছটি বের করে নিয়েছিলাম, তারপরেই কিছুটা চিংড়ি মাছ আমি চটপট ঢেলে নিলাম। তারপরে সুন্দর সুন্দর কিছুটা ভোলা মাছ এবং পাবদা মাছটিও ঢেলে নিলাম, এবং তার আগেই প্লেটের মধ্যে জ্যান্ত রুইটা ঢেলে নিয়েছিলাম। প্রথমে একজন কাস্টমার এলেন এবং তিনি দোকান পাতার আগেই আমাকে বললেন যে 5 পিস বড় বড় পাবদা মাছ লাগবে। আমি বেশি দেরি না করে ওনাকে 5 পিস বড় বড় পাবদা চটপট করে কাটতে শুরু করলাম, এবং সুন্দর করে কাটতে কাটতে ওনার সাথে কিছু কথাও বলছিলাম, এবং কথা বলতে বলতে ওনার মাছটি প্রায় কাটা হয়ে এলো, এবং সুন্দর করে কেটে ওনার মাছটি আমি ওনাকে চটপট দিয়ে দিলাম। পাবদা মাছটিকে দেওয়ার পরেই পালা এলো ওই ইলিশ মাছটি। ইলিশ মাছটির রঙের রূপে এবং এতটা সুন্দর যে কেউ এতে একবার দেখাতে চোখ ফেরাতে পারছিল না। তাই একজন কাকু এলেন এবং তিনি বললেন যে ওনার ওই ইলিশ মাছটিই লাগবে, তার দাম যাই হোক। আমি সেই ইলিশ মাছটি ওনার কথা মতো ওজন করলাম এবং সুন্দর করে রিং রিং করে পিস করতে শুরু করলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছের কোয়ালিটিটা কতটা সুন্দর, এবং সুন্দর করে কাটতে কাটতে ইলিশ মাছটি আমি চট করে ওনাকে দিয়ে দিলাম। ইলিশ মাছটি দেওয়ার পরেই আরেকজন কাকু এলেন এবং তিনি কিছুটা চিংড়ি মাছ দিলেন, এবং তার সাথেই অনেক কাস্টমারের ভিড় হয়ে গেল। দেখতে দেখতে সমস্ত মাছই কেউ না কেউ নিতে শুরু করলেন। কেউ নিলেন ভোলা মাছ, কেউ নিলেন পাবদা মাছ, কেউ চিংড়ি এবং কেউ রুই মাছ। তার মধ্যে একজন কাকু বললেন ওনার 1 কেজি ভোলা মাছ লাগবে, কিন্তু নিজের হাতে বেছে দিতে হবে। আমি সুন্দর করে নিজের হাতে বেছে চটপট করে কাটতে শুরু করলাম, এবং ওনার কথা মতো সুন্দর সুন্দর করে গোটা গোটা করে কাটতে কাটতে কেটে নিয়ে ওনাকে দিয়ে দিলাম। ওনাকে ভোলা মাছটি দেওয়ার পরে আরেকজন কাকু বললেন ওনার একটি গোটা রুই মাছ লাগবে, এবং আমি সুন্দর করে একটি গোটা রুই মাছ ওজন করে কাটতে শুরু করেছিলাম, এবং সেটাকে একদম রিং রিং পিস করে সুন্দর করে কাটছিলাম। আজকের মাছের কোয়ালিটি সব মাছেরই একদম সুন্দর সুন্দর ছিল, তাই আমাকে বেশি দামাদামি করতে হলো না, কারণ যেই নিচ্ছিলেন সেই বলছিলেন যে মাছের কোয়ালিটি আর দাম একদম ঠিক আছে। আমি তাই সুন্দর সুন্দর করে কেটে চটপট করে মাছগুলি ওনাকে দিয়ে দিলাম। তারপরে একজন কাকু এলেন এবং তিনি বললেন নিজের হাতে কিছুটা পাবদা মাছ বেছে দিতে। আমি কিছুটা পাবদা মাছ নিজের হাতে বেছে দিয়ে চটপট করে কাটতে শুরু করেছিলাম, এবং সুন্দর করে কাটতে কাটতে ওনাকে আমি মাছগুলি দিয়ে দিলাম। এরপরেই নানা কাস্টমারের ভিড় জমার পরে আস্তে আস্তে সমস্ত মাছই আমার খুব তাড়াতাড়ি আজকে শেষ হয়ে গেল।